আজকের এই চ্যানেলের একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে ভিডিওটা শুরু করছি। আজ আমরা আমাদের জমিতে আমাদের ধান কাটবো, সেই জন্য আমাদের মাঠে চলে এসেছে একটা হারভেস্টার। সেই হারভেস্টারের সাহায্যে আমরা ধান কাটবো, সেই জন্য ধানটা আমি কাটতে আমাদের জমিতে চলে এসেছি। এই যে দাঁড়িয়ে আছে তোমাদের সামনে দেখতে পাচ্ছ, এটা আছে হারভেস্টার। এই জমিটার ধানটা আমরা আজকে হারভেস্টারে কাটবো, সেই জন্য আমাদের মাঠে চলে এসেছে হারভেস্টারটা। ধান কাটা মেশিনটা জমিতে চলে আসলো এবং এরপর তারা তাদের কাজ শুরু করে দেবে। আমরা 1300 টাকায় ওই কাজ মেশিন করেছি, বাজারের সাথে একটু রেট নিয়ে একটু কথাবার্তা তোমরা করেছো কিনা জানি না। জমির মাটিটা এখনো নরম আছে, সেই জন্য মেশিনটা আস্তে আস্তে কাজ করছে। প্রতি বছর আমরা লেবার দিয়ে কাজ করি, কিন্তু এবছর আকাশের অবস্থা খুব একটা ভালো নেই, প্রায় মাঝে মধ্যে বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে, সেই জন্য এবছর আমরা মেশিনটা দিয়ে কাজটা শুরু করেছি। এই মেশিন দিয়ে কাজ করার জন্য ধানের খড়গুলো বাদ চলে যাচ্ছে। এই খড়গুলো দিয়ে অনেকটা পশুর খাদ্য হয়ে যায়, যেটা ধানের প্রায় খরচটা চলে আসে লেবারের, কিন্তু এবছর সেটা হচ্ছে না। সেই জন্য ধানটাকে বের করে দেওয়া হয়েছে ট্রাক্টরের ট্রলিতে। এই ট্রাক্টরের সাহায্যে ধানটা আমাদের বাড়িতে পৌঁছে দেবে। জমির শেষ মাথায় চলে গেছে হারভেস্টারটা ধান কাটতে কাটতে। প্রায় অনেকক্ষণ ধরে আমাদের জমিতে ধানটা কাটা শুরু হয়ে গেছে, আস্তে আস্তে কাজ চলছে, যেহেতু মাটিটা নরম থাকার জন্য তাড়াতাড়ি কাজটা করতে পারছে না, তবে এভাবেই কাজটা হয়ে যাবে আশা করি। আর আকাশে প্রচণ্ড মেঘও উঠেছে, দেখতে পাচ্ছ তোমরা, আধার দিয়ে মেঘ উঠেছে। বৃষ্টি নামলো বলেই নেমেও যাবে মনে হয়। এর আগের বারও আমরা এই হারভেস্টারেই কাজ করেছিলাম, কিন্তু তখন ছিল তোমার শীতকাল এবং তখন মাটি শক্ত ছিল, অতএব কোনো সমস্যা হয়নি। প্রায় জমিটার কাটা হয়ে গেছে, আর কিছুটা অংশ বাকি আছে। দেখতে দেখতে হয়ে গেল কাটা ধানটা। সেকেন্ড টলি, এটা প্রথম টলি চলে গেল, এই যে যাচ্ছে, এটা যে দ্বিতীয় টলি লোড হচ্ছে। আমি আজকের ভিডিওটা সম্পূর্ণ করতে পারলাম না, যেহেতু আমাদের পুরো জমির ধানটা কাটা হয়নি। জমির কিছুটা অংশ মাটি নরম থাকায় সেখানে মেশিন বসে যাচ্ছিল, কাজ করতে পারছিল না। তো পরবর্তীতে দেখা যাক কী করে বাকি ধানটা কাটা হয়, নেক্সট ভিডিও তোমাদেরকে দেখিয়ে দেবো।